প্রাইমারি টেট 2023 তার রেজাল্ট প্রকাশিত হয়েছে। কিভাবে দেখবেন সরাসরি এই ভিডিওতে আমি দেখাবো। দেখুন, প্রথমেই আপনারা গুগলে যাবেন। গুগলে গিয়ে WBBP এই কথাটি ঠিক লিখবেন। এই কথাটা লিখে সার্চ করলে আপনি যে এখানে প্রথমেই দেখুন পাবেন এই ওয়েবসাইটটা, যে wbbpe.gov.in। তো এখানে এই এই যে জায়গাটা এর উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইট বেরিয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমি নোটিশ বোর্ডটা আপনারা সিলেক্ট করে নেবেন, তাহলে আরও ভালো হবে। তো যাই হোক, এই বোর্ডেই আপনারা পেয়ে যাবেন এই যে ওয়েবসাইটে এখানে নোটিশ বোর্ড পাবেন। তো নোটিশ বোর্ডে এখানে আজকে দুটো নোটিশ বেরিয়েছে। একটা হচ্ছে নাম্বার এই 24/9/2025, এই একটা 24/9/2025। তো প্রথমটা যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে এই যে প্রথমটা, সেটা হচ্ছে আপনার ফাইনাল আনসার কির জন্য। ফাইনাল আনসার কিয়ের জন্য বেরিয়েছে। তো আমরা ফাইনাল আনসার কিটাও দেখে নেব। এবং তারপরে আরও একটি বেরিয়েছে, সেটা হচ্ছে এই টেট 2000 এর রেজাল্ট। তো সরাসরি রেজাল্ট এখানে রয়েছে, কিন্তু এখনও রেজাল্ট পাবলিশ হয়নি। শুধুমাত্র এখানে যারা 1 থেকে 10 অর্থাৎ র্যাঙ্ক 1 টু 10, 1 থেকে 10-এর মধ্যে যারা মেরিট লিস্টে, এটার মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই মেরিট লিস্টটা এখানে আমরা পাবো। কিন্তু এখনও কিন্তু সবার রেজাল্ট এখানে আসেনি। তো সেই জন্য সবার রেজাল্ট কী হলো সেটা যদি নিজেরা জানতে চান, তাহলে প্রথমে আপনাকে এই আনসার কিটা দেখতে হবে, ফাইনাল আনসার কি। তো ফাইনাল আনসার কির যে এই জায়গাটাতে এই গিয়ে যদি আমরা ক্লিক করি ফর ডিটেলস, তাহলে প্রথমে একটা আমরা খুলবে এরকম, প্রথমে নোটিশ পাবো। এই নোটিশটা দেখুন, এই আজকের ডেটের নোটিশ। নোটিশ হচ্ছে এখানে ফাইনাল আনসার কি, পরিষ্কার কথা, ফাইনাল আনসার কি। আর কার ফাইনাল আনসার কি না, টেট 2023, সেটাও এখানে লেখা রয়েছে। এই যে টেট টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, টেট 2023-এর ফাইনাল আনসার কি। তো আমরা আনসার কি সরাসরি মিলিয়ে নেব। আমরা সরাসরি আনসার কি মিলিয়ে নেব। এই হলো আনসার কি, যে 2023 টেটের। এখানে পরিষ্কার এখানে চাইল্ড ডেভেলপমেন্ট রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারপরে ল্যাঙ্গুয়েজ 1 হিন্দি, ল্যাঙ্গুয়েজ উড়িয়া, তারপরে তেলেগু, তারপরে হচ্ছে নেপালি, তারপরে হচ্ছে উর্দু, তারপরে সাঁওতালি, ল্যাঙ্গুয়েজ 2-তে ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো প্রত্যেকটার এখানে কিন্তু আনসার কী রয়েছে, পার্ট এ আর পার্ট বি। পার্ট বি এর হচ্ছে যে মধ্যে সবার তো এতগুলো নেই, যে যার যেটা আছে, পার্ট সি, পার্ট ডি আর পার্ট ই, এই হচ্ছে 5টি বিষয়ের কিন্তু আনসার কি এখানে দেওয়া রয়েছে। এখানে বুকলেট কোড নাম্বার হচ্ছে, কোশ্চেন বুকলেট কোড নাম্বার হচ্ছে A123। এই কোশ্চেন বুকলেট কোড নাম্বারের আনসার কি এটা। এর পরেরটা আমরা দেখব, পরের বুকলেট নাম্বার হচ্ছে এখানে রয়েছে B223। এটা হচ্ছে আর একটা নাম্বার, আর একটা আনসার কি আপনারা দেখে নিন, আর না হলে সরাসরি এরকম ওয়েবসাইট দিয়ে দেখেও নিতে পারেন। তারপরেরটা হচ্ছে এটা, এটা হচ্ছে C323। এই আনসার কিটা এই পর্যন্ত। এরপরে আর একটি আছে, মোট 5টা দেওয়া হয়েছে, 5টা পেজ। আর তাহলে এখানে একটা দেওয়া রয়েছে কোশ্চেন বুকলেট D23, তার আনসার কি এটা আপনারা স্পষ্ট করে করে দেখে নেবেন। আর এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন বুকলেট E523, সেই বুকলেটের কোড নাম্বারের এই আনসার কি এইটা। তাহলে আমি আরও একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এক এক করে, স্পজ করে করে দেখে নেবেন। নোটিশ দেখে আমাদের লাভ নেই। আনসার কি হচ্ছে প্রথমে এটা, সেটা হচ্ছে ফার্স্ট বুকলেট হচ্ছে A123। এই বুকলেটের এই হলো আনসার কি, টোটাল আনসার কি আপনারা দেখে নেবেন। এর পরেরটা সরাসরি আমি 2 নম্বর পরেরটা দেখাচ্ছি। এটা এর আনসার কি, এই বুকলেট সিরিজ হচ্ছে B223। এর আনসার কি হচ্ছে এই গোটা আনসার কি।
এর পরেরটা হচ্ছে কোশ্চেনের বুকলেট কোড হচ্ছে C323 তার আনসার কি এটা C323। এরপর হচ্ছে D423 আনসার কি হচ্ছে এটা। আর একটা আছে সেটা হচ্ছে D523 পরপর দেওয়া আছে, এটা হচ্ছে তারপরটা। এভাবে আপনারা আনসার কি দেখে নেবেন। তো আনসার কি তো দেখা হলো, এবার আমরা পরের পরে যেটা দেওয়া হয়েছে যে পিডিএফটা সেটা দেখব। এটা কিন্তু সরাসরি রেজাল্ট, এবং সেই রেজাল্ট কিন্তু যেটা এখনও পর্যন্ত যে আপডেট সেটা সরাসরি আমি আপনাদের সামনে দেখাচ্ছি। যে এখানে যেটা লেটেস্ট সেটাকে ক্লিক করলে আমরা যেটা পাচ্ছি সেখানে কি আছে না, সেখানে প্রথমেই আছে নোটিশ। সেই নোটিশটা কি রিগার্ডিং সেটা আমরা এক্ষুনি দেখে নেব। রিগার্ডিং কি আছে নোটিশটা, এই নোটিশও কিন্তু আজকের ডেটেই প্রকাশ হয়েছে। এর এখানে পরিষ্কার লেখা রয়েছে যে রেজাল্ট, এই যে রেজাল্ট অফ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট ডেট 2023। তো আমরা এইটা কবে হয়েছিল না 24/12/2023 যে পরীক্ষা হয়েছিল সেটা। আর 6টার পরে সবগুলো পাওয়া যাবে বলেছিল এই ওয়েবসাইটে, কিন্তু সেটা এখনও পর্যন্ত আসেনি, আপডেট হতে সময় লাগবে। তো এখানে যেটা রয়েছে পরিষ্কার করে সেটা আমরা দেখব যে এখানে কতজন পরীক্ষা দিয়েছিল, কী ছিল সে ঠিক আছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালকে দুপুর 2টোর পর ওএমআর সিটটাও পাওয়া যাবে, এখানে অ্যাভেলেবেল হবে এই ওয়েবসাইটে। নজর রাখবেন চ্যানেলের দিকে, কালকে দুপুর 2টোর সময় এইটা পাওয়া যাবে। যদিও ওরা যদি 2টো বলে তা বেরোয় হচ্ছে রাত 10টায়, তো সেটা পরের ব্যাপার, সে যখন বেরোবে তখনই হচ্ছে জানতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে এই নোটিশ তো আমরা দেখে আমাদের নোটিশটা কি আছে আর একবার একটু দেখে নিই। মেন বিষয় হচ্ছে এক্সামিনেশন কবে হয়েছিল, কতজন ক্যান্ডিডেট দিয়ে মানে ফর্ম ফিল আপ করেছিলেন, কতজন বসেছিলেন, কতজন কোয়ালিফাই করেছে, এটা আমাদের দরকার। সেটা হচ্ছে 6754 জন। আর র্যাঙ্ক হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 64 জন। এই 64 জনের নাম কিন্তু আমরা এখন দেখতে পাবো এখানে। 64 জনের নাম আমরা কিন্তু এবার এখানে দেখব। এই যে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে 1 থেকে সিরিয়াল নাম্বার। যিনি ফার্স্ট হয়েছেন ওনার নাম হচ্ছে ইনা সিংহ, জেনারেল 125 নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছেন। এই যে এইখানে র্যাঙ্কগুলো লেখা আছে, এইখানে র্যাঙ্কগুলো লেখা আছে আর নাম্বারগুলো লেখা আছে। এইখানে র্যাঙ্ক আর নাম্বারগুলো লেখা আছে, এই যে এখানে র্যাঙ্ক আর নাম্বারগুলো লেখা আছে। 125 তারপরে হচ্ছে 116, 125 পেয়েছেন ইনা সিংহ, তারপরে হচ্ছে 116 সেকেন্ড, মানে হিউজ গ্যাপ। এত গ্যাপে ফার্স্ট সেকেন্ড খুব কম হয়, যাই হোক। তো এরকম করে এখানে কিন্তু আমাদের যে নাম রয়েছে, আমি ফার্স্ট পেজটা দেখালাম, এই হচ্ছে সেকেন্ড পেজ, এই দুটো পেজ। লাস্ট হচ্ছে ক্যান্ডিডেট যিনি হচ্ছে মেরিট লিস্টে এসেছেন 64 নম্বর, তিনি পেয়েছেন 107। তো 107 অনেকে আছে, উনি শুধু 107 নন, এখানে অনেক লোকই হচ্ছে 107 পেয়েছেন, অনেক ক্যান্ডিডেট। তো যাই হোক 64 জন 1 থেকে 10-এর মধ্যে এসছে। এই হলো সেকেন্ড পেজ আর এটা হলো ফার্স্ট পেজ। তো এখন পুরো রেজাল্ট কখন আসে? 6টার সময় আসার কথা ছিল, যদিও আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন অলরেডি 6:30 ক্রস করে গেছে, তো প্রায় 7টা বাজতে চললো। তো যাই হোক এখনও পর্যন্ত আসেনি। আপনারা দেখলেন যে একদম লাস্ট আপডেট আমি দেখালাম, সেখান থেকে ক্লিক করে আসলাম, ওই ক্লিকেই কিন্তু ওখানে পুরো রেজাল্ট মানে দেখা যাবে। কিভাবে দেখা যাবে না, ওই রোল নাম্বারগুলো সব হাতে রাখবেন, যা যা চাইবে ডেট অফ বার্থ, রোল নাম্বার, এগুলো দিয়ে তবে কিন্তু দেখা যাবে। সে যখন বেরোবে তখন আমি আবার ভিডিও বানিয়ে দেখাবো। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।